আসসালামু আলাইকুম। টেকলাম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারতেছেন আমি কিসের উপর তৈরি করব। আপনারা অনেকেই রিয়েলটেক অডিও ড্রাইভার ইনস্টল করার সময় এই টাইপের এরর ফেস করে থাকেন। এররটি হচ্ছে ইনস্টল রিয়েলটেক এইচডিও অডিও ড্রাইভার ফেইলর, এরর কোড 0001। তো আমিও সিমিলার টাইপের প্রবলেম ফেস করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং এর সলিউশনটাও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই সাথেই থাকবেন। শুরুতে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি ফার্স্টে আমাকে এই ডাউনলোড করতে হবে রিয়েলটেকের যে অডিও ড্রাইভারটি রয়েছে সেটা ডাউনলোড করতে হলে আমাকে রিয়েলটেকের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আমাকে সেটা ডাউনলোড করতে হবে। সো আমি রিয়েলটেকের ওয়েবসাইটে যাচ্ছি, realtek.com এ যাব। সো এখান থেকে আমি হচ্ছে এই যে আমার যেহেতু কম্পিউটারটি 64 বিটের, তো আমি 64 বিটের আমার যেই কম্পাটিবল exe ফাইলটা রয়েছে রিয়েলটেকের ডাউনলোডের জন্য সেটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোডকৃত exe ফাইলটি হচ্ছে এটা, যার যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে ফার্স্টে আমাকে প্রপার্টিজে গিয়ে অবশ্যই কম্পাটিবল মোড থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন যদি না থাকে করে নিতে হবে। সো আমি ইতিমধ্যে করে নিয়েছি। সো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করেছি, ইমেজ স্ক্রিনটা, যে আমার এররটি ছিল এরকম। সো আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার মাদারবোর্ড থেকে আমাকে আমার প্রোডাক্ট নাম্বারটি দেখে নিতে হবে। আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমি সিস্টেমে যাব। তো এখান থেকেও যেতে পারি অথবা সিস্টেম সেটিংস নামে সার্চ করে আমি যেতে পারি, সিস্টেম ইনফরমেশন। সো এখান থেকে আমি যেতে পারি। সো এখানে অনেক ইনফরমেশন রয়েছে। সো আমি আমার যে ইনফরমেশনটি দরকার হবে সেটা হচ্ছে বেস বোর্ড ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে গিগাবাইট টেকনোলজি কো লিমিটেড, এবং বেসবোর্ড প্রোডাক্ট। বেসবোর্ড প্রোডাক্টটি হচ্ছে Z690 UDAX। এই প্রোডাক্টটি অনুযায়ী আমাকে আমার যে রিয়েলটেক এইচডি অডিও ড্রাইভারটি রয়েছে সেটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি ইতিমধ্যে ওপেন করে রেখেছি, সেটি আমি আপনাদের দেখাচ্ছি বা আমি নতুন করে দেখাতে পারি। Z690 UDAX আমি পেস্ট করলাম এবং সার্চ দিলাম। আমি একটু আমার র্যামটি দেখে নিচ্ছি। সিস্টেম ইনফরমেশন থেকে আমার যাবতীয় ইনফরমেশন আমি দেখে নিচ্ছি। ইউডিএক্স, একটু আমি আমার মাই কম্পিউটারের প্রপার্টিজ থেকে আমার প্রসেসর, র্যাম সবই দেখে নিচ্ছি। প্রসেসর 13 জেন 16 জিবি। ওকে। সো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি আবার ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে অনেকগুলো অপশন আসবে, গিগাবাইট, বিভিন্ন ওয়েবসাইটের নাম চলে আসবে, কিন্তু আপনারা যাবেন হচ্ছে oras.com। এখানে গিয়ে আপনি আপনার যে ডিজায়ার যে ভার্সনটি রয়েছে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। অবশ্যই সাপোর্টে যেতে হবে শুরুতে। সাপোর্টে যাওয়ার পর এটা যেহেতু একটা ড্রাইভার, সেক্ষেত্রে আমাকে ড্রাইভার চুজ করতে হবে এবং আমার উইন্ডোজটি হচ্ছে উইন্ডোজ 11 64 বিট। সো আমি এখন উইন্ডোজ 11 64 বিটের ড্রাইভার এখান থেকে আমি ইনস্টল করে নিব, অডিও ড্রাইভার। আমার যে কাজটি করতে হবে এখানে হচ্ছে দুইটা অপশন আসবে, ডিসিএইচ আর হচ্ছে রিয়েলটেক এইচডি অডিও ড্রাইভার। আমার ডিসিএইচটা দরকার নেই আপাতত, আমি রিয়েলটেক এইচডি অডিও ড্রাইভারটি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করতে একটু সময় লাগবে, আপনাদেরকে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে আশা করি বেশি সময় লাগবে না। ছোট্ট একটি ড্রাইভার, এটা আশা করি বেশি সময় আপনাদের কিল করবে না।
সো আমার যে সেই ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সেই ফোল্ডারটি আমি এখন ওপেন করি। ওপেন করার পরে সে হচ্ছে আমাকে একটি জিপ ফাইল দিবে। জিপ ফাইলটি আমি আনজিপ করে নিতে পারি অথবা সরাসরি এখান থেকে আমি ওপেন করে নিতে পারি। সো এখানে ইউএডি রয়েছে setup.exe ফাইল, যেটি আমি এক কাজ করি, আমি কপি করে বের করে নিই। সো আমি পেস্ট করলাম। সো পেস্ট করে আমি এখন মেইন ফোল্ডারটি পেয়ে যাব। মেইন ফোল্ডারটি পাওয়ার পর আমি এখানে যথারীতি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। তারপর হচ্ছে যথারীতি নেক্সট স্টেপগুলো ফলো করব। তো আশা করি সব ঠিকঠাক মতোই ইনস্টল হবে। সো আমি এখন নেক্সট ক্লিক করলাম। সো আমার কিন্তু ইনস্টলেশনটা হয়ে গেল, আমাকে কোনো এরর মেসেজ দিল না। আমি এখন কাজটিকে ফিনিশ করব। তো ফিনিশ করার সময় আমাকে সে বলবে যে তুমি কি তোমার কম্পিউটারটি রিস্টার্ট দিতে চাও। আমি বলবো যে হ্যাঁ, আমি এখনই কম্পিউটারটি রিস্টার্ট দিতে চাই। রিস্টার্ট দিলে আমার যে সেই রেকর্ডিংটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি পরবর্তীতে আবার কম্পিউটারটা ওপেন করার পর আমি রেকর্ডিংটি চালু করব। আশা করি সবাই সাথেই থাকবে। মেশিনটি রিস্টার্ট দেওয়ার পর আমি আবারও চলে আসলাম। এখন আমরা চেক করব আমাদের যে রিয়েলটেক অডিও ড্রাইভারটি আমরা ইনস্টল করেছি সেটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। সেটার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা সাউন্ড অপশনে যাব। এখানে যাওয়ার পর একটি পপ আপ চলে আসবে। পপ আপ আসার পরে অনেকগুলো ট্যাব আমরা পাবো। এখানে আমি যদি শুরুতে দেখি, স্পিকার অপশনটি রয়েছে এবং নিচে স্পিকারের পাশাপাশি রিয়েলটেক অডিও রয়েছে। আমি স্পিকার এখন ডিফল্ট যেটি রয়েছে 3 ইউএসবি অডিও ডিভাইস, সেটি আমি রাখছি। আমি এখন চলে যাচ্ছি রেকর্ডিংস ট্যাবে। রেকর্ডিংস ট্যাবেও আমি মাল্টিপল মাইক্রোফোন পাচ্ছি। একটি হচ্ছে 3 ইউএসবি অডিও ডিভাইস আর একটি হচ্ছে রিয়েলটেক অডিও। যেহেতু আমি ইতিমধ্যে রিয়েলটেক অডিও ড্রাইভারটি ইনস্টল করেছি, তাই এখানে চলে আসলো এবং আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম যে এটি এখানে চলে আসলো। এখন আমি যে রেকর্ডিংটা করতেছি সেটি মূলত এই রিয়েলটেক অডিও ড্রাইভারের মাধ্যমে করতেছি। এখানে আপনারা ব্লিঙ্ক করছে সেটা দেখতে পাচ্ছেন। সো মোটামুটি আমরা চেক করলাম যে আমাদের রিয়েলটেক অডিও ড্রাইভারটি ইনস্টল হলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা যখন রিয়েলটেক অডিও ড্রাইভারটি ইনস্টল করতে যাবেন অনেক সময় আপনারা একটি এরর পাবেন। ওই এররটি কিভাবে আপনারা ফেস করবেন এবং এই এররটিকে আপনারা কিভাবে সলিউশন করবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের যে বেল বাটনটি রয়েছে সেটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই পেতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।